नमस्कार बंधुरा बिउटिस किचेन एंड पैशन चैनल आमार परिवार सकल सदस्यদের জানাই স্বাগত। আর এই যে সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে। আজকে সকালবেলাটা বাড়িতেই রয়েছি। আর এদিকে তো আজকে আমাদের বাড়িতে আসবে আবার পিসিমণি। তো এখন পিসিমণি ওই ফ্ল্যাটেই মাঝে মাঝে যাচ্ছে, নতুন ফ্ল্যাট, সেখানে অনেক কাজকর্ম চলছে। তো সেখান থেকে এখানে আসবে, এখান থেকে তারপর যাবে। এই পথেই পড়ে বলে একটু আসে, মাঝে মাঝে দেখা করে যায়। আর দেখো প্রচন্ড পরিমাণ ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে, এত একটা গুমোট ভাব, যায় না বৃষ্টি হবে কি হবে। তার এইদিকে তো টুকটুক করে জামা কাপড় ধোয়া হলো। আর এইখানে দেখো এখনো আমার জামা কাপড়গুলো পাট করা হয়নি, সব পড়ে আছে। সব হবে টুকটুক করে কাজ, যেহেতু ছুটিই রয়েছে তাই অতটা ব্যস্ততাও নেই। বাবিও বাড়িতে রয়েছে, কোথাও নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হবে না। আর গাছে যেন সুন্দর একটি ফুল ফুটেছে আমার জবা, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আজ তো করে পুজোটা তাড়াতাড়ি করতে হবে। তো চলো, এই হলো সারাদিন, দেখতে থাকো কেমন কাটে। আর তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করব, তো দেখতে থাকো। চলো এখন টাটা। কিছু জামা কাপড় সকালে ধোয়া হয়ে গেছে। এখন যা ওয়েদারের অবস্থা, তাই অল্প অল্প করে কেচে শুকোতে দিয়ে দিচ্ছে। আর সেগুলো শুকোলে আবার যে বাকি কিছু থাকছে সেগুলো কি আবার ধুয়ে শুকোতে দিচ্ছি। আর একদিনে তো একটু রোদ্দুর বেরোলেই সব একদম চেষ্টা করছি যে কেচে আর ধুয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে ফেলার জন্য। আর দেখো আমার গাছে 3টি কি সুন্দর জবা হয়েছে। সকাল থেকে আজকে এখনো বৃষ্টি নামেনি, তো দেখো এত সুন্দর 3টে গাছে ফুল ফুটে আছে যে সকালবেলায় ছাদ খোলার পর মনটা একদম জানি সত্যি ভরে গেল। ওরই পাশে 2টো হলুদ জবার কুড়ি বড় হচ্ছে, আশা করি কাল পরশুর মধ্যেই ফুটবে। তো জানি না এখন, কিন্তু এই 3টে গাছ গাছে ফুল দেখে মনটা সত্যি আনন্দে ভরে গেল। মাও বলছে যে তোর ছাদের গাছে 3টে জবা দারুণ লাগছে। আর এখানেতে বৃষ্টি হচ্ছে বলে এই যে চাপ যে একটা লাল জবা, রক্ত জবার মতো একদম লাল টুকটুকে জবা, সেই জবাটাও ফুটেছে। তো এখন বৃষ্টি যে কদিন হবে তো হবেই, তারপর দেখা যাক কি হয়। গাছগুলোর এমনি অবস্থা খারাপ হয়ে গেছিল, তো এখন বৃষ্টির জল পেয়ে আবার কচি কচি সবুজ সবুজ হয়েছে। আর গাছের ডগে ডগে সুন্দর হয়ে ফুল ফুটেছে। তো আমি তো ছাদেরতে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে এসে আর বাকি যে টুকটাক কাজ থাকে সেই কাজগুলো কি প্রত্যেক দিনের যে কাজ থাকে, তো পাখাটাকে আমি সবসময় এরকম একটা নাইটি দিয়ে চাপা দিয়ে দিই। তাহলে কি হয়, ধুলো নোংরাটা একটু কমই পড়ে। তো সেই কাজটাই এখন চলছে। এই নাইটিটা অনেক পুরনো হয়েছে বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তা নাহলে এটাও খুব সুন্দর টুকটুকে হলুদ রং ছিল জানো। আর এইদিকে দেখো দ্বিতীয় ধাপে যে আমি জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আর জলও ঝরেনি আর একটুও শুকোয়ও নি। তখন দেখলাম যে বেশ মেঘটা ভালো ছিল বলে এক গাদা নাইটি কাচলাম, প্রায় 4-5টার মতো নাইটি ধুয়ে ফেলা হয়েছে। রেগুলার ধুলেও আমার বেশ নাইটি একটুখানি একটু জামা কাপড় পরেই বেশি, রেগুলার হলেও একবার পরা জিনিসটা পরতে পারি না, সেটাকে যতক্ষণ একটু ধুয়ে আর শুকোতে দিই। সেই করতে করতে 5খানা নাইটি জমে গেছে। আর দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে। আর মায়ের শাড়িটা আমি আর তুলতে পারিনি। যাই হোক, প্রথম ধাপের যে আমি জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোর তো জল ঝরে গেছে, ওগুলো না হলেও হবে, ধীরে ধীরে হোক। এই দেখো কত সুন্দর একটা বেশ দারুণ ওয়েদার, আর দারুণ বৃষ্টি হচ্ছে, ভালোও লাগছে। তবে চিন্তাও হচ্ছে রাস্তাঘাটে জলটা জমে গেলে কি হবে। আর এদিকে ভাবি আজকে তো রাখি, আমার যদিও ভিডিওটা অনেক লেটেই ছাড়ছি, তো আমি এডিটিং করে অনেক দেরি করেই ছাড়ছি। যদিও জানি যে জানো সবাই, আমিও জানি যে রাখি পূর্ণিমা অনেক দিন আগেই পেরিয়ে গেছে। তো ভিডিওটা শ্যুট করা ছিল, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবি অন্য প্রত্যেকবার তো দাদুকে তারপর কাকাইকে রাখি পরায়, কিন্তু এবারে কাকাইও নেই। আর ওর তো দাদু 2 বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছে। তাই এখন অবশেষে একজনই অবশিষ্ট রয়েছে, সে হলো আমাদের গপু। ও ওকে ভাই বলেই তো জানে, তাই গপুকে প্রত্যেক বছরও রাখিও পরায় আর ভাইফোঁটাও দেয়। তো তার জন্যই দেখো লাড্ডু নিয়ে আসা হয়েছে। আর আজকের দিনে ভাবি বাড়িতেও রয়েছে, তো লাড্ডু দিয়ে এখন কীরকম সুন্দর করে রাখি পরাবে সেই চিন্তাই করছে। আর নিজে পছন্দ করে 2খানা রাখিও নিয়ে এসেছে। আমি সকালবেলায় চান পুজো করেই দিয়েছি। এই দেখো এইটা গোপালের জন্য নিয়ে এসেছে ভাবি।
আর এইদিকে গোপালের মুকুটটা আর বাঁশিটা একটুখানি পালিশ করতে দেওয়া হয়েছে। সামনেই গোপাল পুজো, একটু চকচকে জিনিস না পড়লে কি ভালো লাগে, কিন্তু দেওয়া হয়েছে তো কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। এরকমভাবে তো গোপালকে রাখি না, কিন্তু একটু সুন্দর করে সাজাতে গেলে তো কিছুক্ষণের জন্য এরকম থাকতেই হবে। তো ইন্দ্রজিৎকে সকালবেলায় একটুখানি ভাবি মানে আমরাই বলে একটু ওই ছেঁড়া পরোটা বলে না, সেই পরোটাই একটু আনানো করেছিলাম, সেটাই আজকের হবে টিফিন। যদিও বাবি আর আমার জন্যই, মা তো খাবে না আর ইন্দ্রজিৎও ডিউটি যাবে, তো অল্প করেই নিয়ে আসা হয়েছে। তো বাবির রাখি পরানো হয়ে গেছে, এখন সেই সরঞ্জামই চলছে, খাওয়ার তোজ্জোর। আজকে একটুখানি অমৃতিও নিয়ে এসেছিল, তো সেই হলো আজকের আমাদের টিফিন। তো এই বাবিকে এখন সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। এই পরোটাটা আমার খেতে ভালো লাগে, মানে সব থেকে বেশি ভালো লাগে এই পরোটাটা খাওয়ার জন্য এই তরকারিটা। আলুর দমও পাওয়া যায় আর ঘুগনিও পাওয়া যায়। তো এই জিজ্ঞেস করেই গেছিলো কি আনবে, তো মেয়ে বললো 2 রকম মিশিয়েই নিয়ে আসো। তো আলুর দমও রয়েছে এর মধ্যে, আর এই ঘুগনিটাও রয়েছে, দারুণ সুন্দর টেস্টি। আমাদের এই চত্বরে অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এটা হলো ওই বাবিদের স্কুলের সামনে একটা লোক বসে, তার কাছে রানা এত অসাধারণ বানায় যে ওই টেস্ট ভুলতে পারা যায় না খেলে। তো ওই জন্যই সবসময় যখনই বলে আনতে, তো ইন্দ্রজিৎ আগে ওখান থেকেই নিয়ে আসে। আর পরোটাটা তো ভীষণই সফট থাকে, নরম। অন্য জায়গাগুলো একটু রাবার চামড়া মতো হয়ে যায়, ঠান্ডা হলে তো আর কোনো কথাই নেই। এই পরোটা যেন সবসময় একদম গরম গরম খেয়ে নিতে হয়। তো তাও কিছুক্ষণ আগেই নিয়ে এসেছে। বাবির এখন চান পুজো সব হয়ে গেছে, তাই জন্য এখন দিচ্ছি ওকে টিফিনটা। পিসিমণি এখনও আসেনি, পিসিমণিদের আসতে একটু বেলাই হবে। ওখানে কাজকর্ম দেখবে, নানা রকম নতুন নতুন রং ডেকোরেশন হবে, সেসবের দেখে শুনে তারপর আসবে। টিফিনের বন্দোবস্ত করতে বারণই করেছে, এখানে আসতে যেহেতু বেলা হবে তাই টিফিন এখানে করবে না। তো পিসিমণি তো এসে গেছে, এসেই আগে তড়িঘড়ি করে এসেছে আমার ওই বাগানের দিকে। করলার যে গাছ লাগিয়ে রেখেছিলাম, বলেছিলাম যে পিসিমণি করলা গাছ এবার মরে যাচ্ছে, আর করলা গাছটা মনে হচ্ছে রাখতে পারবো না। তো পিসিমণি এসেই আগে দেখতে এসেছে। আর যে অবশিষ্ট শেষ গাছের ফল মানে সবজি, সেইটুকুই পিসিমণি নিজে হাতে তুলবে বলে আমরা রেখে দিয়েছি। তো মনে হচ্ছে আর এরপর করলা গাছটা বাঁচানো যাবে না। তো পিসিমণি আসার সাথে সাথেই বলে, চল আগে তোর সবজি কতটা কি রইলো দেখি আর একটু তুলে নিয়ে আসি। তো পিসিমণি তো একদম নিজে হাতে তুলতে খুব ভালোবাসে। অবশ্য পিসিমণি কেন, দেখবে নিজেদের ঘরে যে কোনো এরকম ফসল, ফল, সবজি যে কোনো জিনিস নিজে হাতে তুলতে আলাদাই আনন্দ লাগে। তো তাই দেখো এখন পিসিমণি সব করলাগুলো যেগুলো বাকি রয়েছে সেই করলাগুলোই তুলছে। আর কাকায়ের এই লঙ্কা গাছটায় প্রচুর ফুল এসেছে, কিন্তু কোনো মানে এখনো একটা লঙ্কার মুখ দেখতে পাওয়া যায়নি। জানি না ও কবে যে মানে গাছটার থেকে আমি লঙ্কা পাবো, ওটাকে একটু দেখতে হবে আবার। বলে না লোকজন বাস না করলে সেই ঝোপ জঙ্গলে মানে কীরকম ইয়েতে পরিণত হয় জঙ্গলে, সেই রকমই। তাও আমরা এই দিকটায় যাতায়াত করছি ঠিকই, কিন্তু তার মধ্যেও ওই গাঁদাল পাতার গাছ, তারপর নানা রকমের লতা পাতাবাহারি, ওগুলো সব আস্তে আস্তে লতিয়ে পড়ছে। আমি যখনই এদিকে আসি ছিঁড়ে ছাড়ে পরিষ্কার করি ঠিকই, কিন্তু সব দিন তো এই দিকটায় আসা হয় না, তাই জন্য একদিন দুদিন যদি গ্যাপ দিই না, ঠিক এইদিকে দেখবে এদিক ওদিক করে লতিয়ে কোনো না কোনো গাছ যাচ্ছে। তো সেই হয়েছে অবস্থা। তো আর কিছুদিন পরেই কাকিমণিরা তো আসবে, মানে আমাদেরকে খবর দিয়েছে। তো দেখা যাক, আসলে ঘরটা আবার ভরে উঠবে। পোকা হয়ে গেছে ওটা, দুটো একটা গাছে থাক, দেখতে ভালো লাগে ওগুলো থাক। হ্যাঁ এটা বড় হবে, হ্যাঁ ওটা বড় হবে থাক। আরে হ্যাঁ যেগুলো বড় তুলে ওইটা ওই লম্বুটা ওটা থাকতে বলি। বাড়ির স্বয়ং গিন্নি বলছে, আর কিছু কথা নেই। এই আর লাস্ট গাছের ফল দেখো অনেক দিল, আর আছে আমি আর চোখে দেখতে পাইনি বাবা, তোমরা দেখতে গেলে দেখো। এই দেখো কত পোকা, দেখেছো? এই দেখো এই পোকাগুলোই ঝাঁঝরা করে দিল গাছটাকে। আর উচ্ছে হয়েছিল যে উচ্ছে হচ্ছে না। উচ্ছে গাছটা ওই যে মরে গেছে যে, এই যে গাছটা, এই তো
ওই গাছটা মরে গেছে। এই বাবা যা দিয়েছে তো করলা। এই দাঁড়াও, তোমার ভাগে একটা উচ্ছে আছে। সুন্দর হচ্ছে তো। বিড়ি কেটে দিয়েছিল, যত্ন আমি কেটে দিয়েছি। ফুল দিয়ে পুজো করবে দোকানে এসে। হ্যাঁ বাবা কত বড় উঠছে, দুখানা দেখে যাও। গন্ধ দেখা ভালো করে দেখ ভালো। গাছের করলা তুলে পিসিমণি তো দারুণ খুশি, দারুণ আনন্দ, মজা পেয়েছে। তো এই আনন্দটাই আসল। তো সবজি তোলা তো হলো, এবার চলো আজকে পিসিমণিদের জন্য কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো ইন্দ্রজিৎ আজকে সকালে একটু জ্যান্ত মাছ টাটকা নিয়ে এসেছিল। সেই জ্যান্ত মাছটাকে একদম জিরে গুঁড়ো দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে একদম কারি করা হয়েছে। আর এদিকে গাছের ভেন্ডি ভাতে, সে মানে পিসিমণির জন্যই দুদিন তুলিনি, রেখে দিয়েছিলাম। ভেন্ডি ভাতে মানে সেদ্ধ, আর এটা হলো ডাল, একদম ঘরোয়া সাদা সিম্পল রান্না করতে বলেছিল। ছিমছাম যা খেতে চেয়েছে তাই রেঁধে রাখা হয়েছে। আর এখানে তো দেখতে পাচ্ছ আলুই পোস্ত, দারুণ সুন্দর কালার। আলুই পোস্ত পেলে আর কি চাই। আর এখানে ডিমের কষা। তো সবসময় তো আমরা মাছ মাংস এসব খাই, এই রকম সাদা সিম্পল ঘরোয়া রান্নাও মাঝে মাঝে খেতে দেখবে দারুণ লাগে। তো এবার টুকটুক করে খাওয়ার বন্দোবস্ত করি, চলো খেতে দিয়ে দিই। বেলা দেখতে দেখতে অনেকটাই হলো। এই যে এই একজন আর এই একজন। বাবা স্টার্ট করে দিয়ে গেল, বলছি আসবে, চলে যাবে, চলে যাবে। একজন স্টার্ট করে দিয়ে গেল, সব শুরু হয়ে গেল। এই যে দুজন লাস্ট পার্টি। এতদিন পিসিমণি দেরি করে উঠছিল, তার সঙ্গে এবার পিসিমণি দিয়েটা বহন করছে বাবি। তো বংশ পরম্পরা যেটা হয় বলে না, এদেরও সেটাই হয়েছে। হ্যাঁ, দুইজনে দুটোই সব থেকে ফার্স্টে বসে আর দুটোই সব থেকে লাস্টে উঠে সব সময়। বলে দিল কেমন, দেখো বুদ্ধি, দুই মেয়ে। বংশের মেয়ে বলে বল, তোর ল্যাপটপটা ওদিকে আসলে যে যার বাড়িতে সবসময় একা একাই খাই, সবাই ব্যস্ত থাকি, একসাথে এই টেবিলে বসে খাওয়ার পরেও গল্পটাই দেখবে আলাদা আনন্দ থাকে। তো পিসিমণির আজকে যত তার দেরি করে এসেছে তত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ জুতো পরাচ্ছে, এখন 4টে সবে বাজে। ছোটদা এখন বাড়ি যাবে, যেয়ে অফিসের কাজ রয়েছে। যাক, এইটুকুও দেখা হলো, এইটুকুও টাইম আসলো, তাতেই খুশি। এইভাবে বেশ আমাদের সাথে একটু দেখা হচ্ছে। পিসিমণিরা তো চলে গেল, আর এইদিকে আমার সন্ধে দেওয়া বাকি যে কাজ রয়েছে সেগুলো করে নিয়ে বাবিকে যাব একটুখানি পড়তে দিতে। তো গপু সোনা তো শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো, এখন তো রেডি হয়ে গেলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে, বাবিও রেডি হয়ে গেছে, পিঠে কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছে। আর এখানে দেখো কেলটি তো একদম না চিন্তা না ভাবনা না কিছু, দিব্যি একদম বিন্দাস ঘুম দিচ্ছে শুয়ে শুয়ে। একটা বদমাইশি বিদ্যা দেখবো ওর সঙ্গে। না আর জ্বালাস না, চল আমরা চলে যাবো। তো চলো, পিসিমণিরাও চলে গেল। সারাটা দিন খুব ভালোভাবেই কেটে গেল, আনন্দ করে, মানে সব রকম মিশিয়ে। তো চলো এখন বাবিকে পড়তে দিয়ে আসি। আর আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টাটা।